আজ শনিবার, কাল কৌশিকী অমাবস্যা, আজ অশুভ শক্তি বিনাশের তিথি। আমরা কদিন ধরে যে অশরীরী শক্তি উপস্থিতি অনুভব করছি তার জন্যই আজ এই আয়োজন। আমরা তাহলে এবার একাগ্র চিত্তে মা কৌশিকী ও মহাদেবকে স্মরণ করে সেই অতৃপ্ত আত্মার আহ্বান করব। এখানে যদি কোনো অশরীরী আত্মা থেকে থাকো তাহলে সামনে এসো। এখানে যদি কোনো অশরীরী আত্মা থেকে থাকো তাহলে সামনে এসো। এখানে যদি কোনো অশরীরী আত্মা থেকে থাকো তাহলে নির্ভয় সামনে এসো। বলবো না, তোরা যা করার করে নিয়ে যা। কি চাস? তুই কি চাস আমাকে পরিষ্কার করে বল। নেমে আয়, তুই এখানে, তুই নেমে আয়। কাউকে ছাড়বো না। তোর যা বলার তুই নিচে নেমে এসে বল। তুই সামনে আয়, সামনে এসে বল যা বলার। তোরা এত বড় সাহস, তুই আমাকে বলছিস সামনে আসতে? তুই নেমে আয় বলছি, এক্ষুনি নেমে আয়, এক্ষুনি। তুই নিচে নেমে আয়, নেমে এসে পরিষ্কার করে বল তুই কি চাস। কেন এরকম চালাচ্ছিস? তুই যদি না নামিস তাহলে তুই দেখ আমি তোর সাথে কি করি এক্ষুনি। সেখানে আমাকে বন্দি করে রাখা হয়েছিল। আমি মুক্তি চাই, মুক্তি পাওয়ার জন্য এখানে এসেছি। তোর নাম কি? তুই এখানে কিভাবে এলি? তুই আমাকে সবকিছু খুলে বল। দরকার পড়লে আমি সাহায্য করবো। আমাকে সবকিছু খুলে বল। এখানে আমার রক্তে মাখা শরীরটা পড়েছিল, দিনে দিনে পশু পাখিতে ছিঁড়ে খেয়েছে, গলে পচে গন্ধ বেরিয়েছে। কেউ খোঁজ নেয়নি, কেউ দেখেনি। শুধু আমি, আমার আত্মাটাই দেখছিলাম। আমার শরীরটাকে ছেড়ে যেতে পারছিলাম না, এখনো পারিনি। আমার নাভি কুণ্ডলীটা এখনো এই বাড়ির নিচে অক্ষত অবস্থায় রয়ে গেছে। তাই আজও আমি মুক্তি পাইনি। ঠিক আছে, শান্ত হও, আমি আছি, আমি সব দেখব, আমি তোমাকে মুক্তি দেব। আমাকে ওরা জোর করে পাতালপুরিতে নিয়ে গিয়ে বন্দি করে রেখেছিল, কিন্তু ওরা পারেনি। আমি পালিয়ে এসেছি ওদের প্রেতমণি বাঁধন নিয়ে।